বাজিল কিডা? বাজি। হ্যাঁ, আমি বাজি। আপনি বাজিল। এই সেই হাসপাতাল যেখানে মানসিক রোগীরা খোঁজেন চিকিৎসা, শান্তি আর জীবনের অর্থ। কিন্তু এখানেই এখন চলছে ভিডিও শুটিং, টিকটক, ড্যান্স আর হাসাহাসি। ক্যামেরার সামনে নানান তামাশা, আর এর পেছনে হারিয়ে যাচ্ছে মানবিকতা। চলেন যাই দেখি কি অবস্থা, পাগলদের সাথে কথা বলবো, পাবনার পাগল আছে কি নাই সেটা দেখবো। বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল পাবনায়, যেখানে থাকার কথা নীরবতা, সহানুভূতি আর আশার আলো। কিন্তু এখন সেটি যেন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য মুক্ত স্পট। নানা ভঙ্গিতে চলছে ভিডিও তৈরির কাজ, যার ফলে মানসিক রোগীরা পড়ছেন নানান হয়রানিতে। টিকটক জিনিসটা সোসাইটির মধ্যে পড়ে না, একটা হিউম্যানিটি কমিউনিকেশন করে না। এটা একটা সোসাইটি না, এটা আনসোশাল একটা থিম। এই থিমটা যেই দেশে চালু ছিল ওই দেশে চালু থাক, বাংলাদেশের মতো দেশে এই থিম, এই প্রসেসিং চালাটা ভালো না। আমার মেন্টালি যাই হালকা একটু সমস্যা আছে, তো আমার বলতে ডেলি ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওখানে দেখে তো অনেক সময় দেখা যায় যে তারা এসে বলে যে ভাই আমরা স্থানীয়, আমরা এখানকার ছেলে পেলে, আপনার মনের কথা আমাদেরকে বলেন, তাহলে আপনার কথাটা আমরা যাই এখানে কর্তৃপক্ষ বলবো, আপনার সহজে এখান থেকে যেতে পারবেন। আসলে ভাই এখানে তো আমরা আসছি চিকিৎসা হওয়ার জন্য, তাই না? এখন আমরা যখন সমাজে ছিলাম, পরিবারে ছিলাম, হয়তো আমাদের শারীরিক বা মানসিক অবস্থা খুব একটা খারাপ ছিল, যে কারণে পরিবার মনে করছে যে এখানে পাঠিয়ে দিলে ছেলেটা খুব সুস্থ হয় বা তাদের বাসায় ফিরে আসবে। তাহলে কি ফলাফল দাঁড়ালো? সে এখানে আসে সুস্থ না হয়, উল্টো আরো অসুস্থ হয়ে ফিরে গেল। এবং যখন তাদের ওইখানে যায়, যখন তাদের দেখতে পেলো যে তাদের ভিডিও এখানে দেখানো হচ্ছে, সেই ক্ষেত্রে সে আরো বেশি আনইজি ফিল করবে, অসুস্থ হবে। যেখানে প্রয়োজন সহানুভূতি, সেখানে চলছে নির্মম কৌতুক। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের কিছু কর্মচারীকে ম্যানেজ করেই চলে কন্টেন্ট তৈরি। মানুষের একটা রোগের অনেক সময় প্রাইভেসি বিষয়টা থাকে, ঠিক আছে? অনেক সময় তারা মানে মানসিক, এটা তো একটা রোগ, এটা তো মানে কেউ ইচ্ছাকৃত ভাবে তো এটা তো করবে না, এটা ঠিক আছে। এই জন্য এটা আমরা নেগেটিভলি নিব। সমাজে যায় এও প্রতিপন্ন হচ্ছে যে আমরা পাগল, আমাদের পাগল বলে আখ্যায়িত করছে। পরবর্তীতে ভর্তি হয়ে রোগীরা বলে ম্যাডাম আমাদের তো সব পাগল পাগল করে বাইরে নিয়ে বেড়ায়। যেহেতু মানসিক রোগী এরা বিভিন্ন অঞ্চল থেকে আসে, অনেকে তো ইচ্ছাকৃত ভাবে কেউ মানসিক রোগী আসে না। হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে অনেক ভালো ফ্যামিলির থেকেও কিন্তু আসে। তো সেক্ষেত্রে আসলে তাদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেয়া কিংবা ভিউ বাড়ানোর উদ্দেশ্যে এটা আসলে খুবই খারাপ বিষয়। আড়ালেই তারা ভিডিও আমাদের জানালা দিয়ে ধারণ করে, সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার পরে রোগীরা যখন বাইরে যায় তখন ধরেন যে তারা বলে যে এরপরে রিপিট, তো আমাদের রোগীগুলো আবার রিপিট করতে হয়, তখন বলে যে আপা আমরা বাড়ি গেছিলাম, এরকম আমাদের সবাই পাগল বলে সম্বোধন করে। তখন ওদের একটা এখানে অনেক শিক্ষকও ভর্তি হয়, তাদের একটা মান সম্মান হানি। যারা গ্রামের লোকের আড়ালে ভর্তি করে তাদের মান সম্মান থাকে না, এটাই আর কি। আইনি আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, আমাদের আরো আনসার সদস্য আরো কঠোর হওয়া উচিত। এদিকে হাসপাতালের পরিচালক বলছেন, যদি কেউ দায়িত্বে থেকে এসব কাজে সহযোগিতা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে যারা রুগী দেখতে আসে, রুগীর অভিভাবকবৃন্দ ভর্তির সময় এবং ছুটির সময় তাদের সাথে যারা আসে, তাদের মাধ্যমে এই কাজটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। তার হাসপাতালে যে মোবাইল ফোন বা যে কোনো ছবি তোলার যন্ত্র নিয়ে ঢোকা নিষিদ্ধ। তারপরে এটা আনসার সদস্যদের হয়তো গাফিলতি থাকতে পারে, অথবা তাদের গোপনীয় ভাবে নিয়ে আসে, জিনিসটা হয়তো ধরা পড়ে না। এখন এখানে ক্যামেরা নিয়ে ঢুকতে সাহায্য করেছে এরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। যারা ঢুকেছে সবাই গোপনীয় ভাবে মোবাইল ফোনে নিয়ে ঢুকেছে, যে ছবি তোলার যন্ত্র বা ওই ধরনের মোবাইল ফোন, ছবি তোলা যায় এ ধরনের মোবাইল ফোন নিয়ে ঢুকেছেন এবং তারা গোপনেই সব ছবি তুলেছে, অথবা এমন জায়গায় ছবি তুলেছে যেটা হাসপাতাল কর্মকর্তা বা কর্মচারীরা দেখতে পায় না, সেরকম জায়গা থেকে বসে বা ওরকম। আর রুগীরা এখানে যেহেতু ছবি তুললে তারা খুব আগ্রহ নিয়ে এরকম উল্টাপাল্টা কথা বলেই থাকে, তো সেটা তোলার জন্য হয়তো অনেক আগ্রহী থাকে। অনেক টিকটক যারা করে তারা এই কাজটা হয়তো করেছে। জড়িত থাকলে সেক্ষেত্রে যদি কোনোভাবে জড়িত পাওয়া যায় তাকে তো অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আর যদি কোনো ব্যক্তিকে পাওয়া যায় যে সে রোগীদের ভিডিও করছে অথবা রোগীদেরকে দিয়ে নানা রকম অদ্ভুত ধরনের কাজ করাচ্ছে, সেগুলো করতে, সেক্ষেত্রে আমরা মোবাইল ফোন জব্দ করে নিই। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আচরণ শুধু মানসিকভাবে ক্ষতি নয়, চিকিৎসার পথেও বড় বাধা। যদি হাসপাতাল এলাকায় নিয়ন্ত্রিত এবং মানবিক পরিবেশ বজায় রাখা যায়, তাহলে এখানকার রোগীদের স্বাভাবিক জীবনে ফেরার পথ হয়তো কিছুটা স্বস্তির হবে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, যেখানে চিকিৎসার জায়গায় চলছে টিকটকের তামাশা, সেখানে কে দিবে মানবিকতার পাহারা?